নমস্কার বন্ধুরা, আজকে করে দেখাবো লাউয়ের ঘন্ট মুগ ডাল ছিটিয়ে। এটা দারুণ একটা সুস্বাদু রান্না। এটা আমি আমার কাকিমার থেকে শিখেছি, খুব টেস্টি হয় রান্নাটা। তো ফার্স্টে কি করব, লাউটাকে একটু গ্রেট করে নিলাম। এবার অল্প একটু মুগ ডাল নিয়ে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করে যতটা একটু সুন্দর একটা গন্ধ চলে আসবে ডালের থেকে, ভাজার একটা গন্ধ চলে আসবে, সেই পর্যন্ত ডালটাকে ভেজে নেব। একদম মিডিয়াম, একদম লো করে দিতে হবে। মিডিয়াম করলে পুড়ে যাওয়ার চান্স থাকে। একদম লো করে দিয়ে অল্প করে ভেজে নিলাম। দেখুন ধোয়া উঠছে অল্প অল্প, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। খুব অল্প তেলেই এটা রান্নাটা হয়ে যায়। অল্প তেল, মশলা তো সেরকম কিছুই লাগে না, খুব সুন্দর হয় এই রান্নাটা। এটা একটা পুরনো রান্না যদিও, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতার ফোড়নটা হালকা কালার চলে এলে এটার মধ্যে দিয়ে দেব, দেখুন কালার চলে এসেছে, হালকা ভাজা ভাজা কালার এসে গেছে। এবার আমি গ্রেট করে রাখা লাউটা ঢেলে দেবো, জল সমেতই ঢেলে দেবো। লাউটা আমি গ্রেট করে নিয়েছি, কেউ চাইলে কুচিয়েও নিতে পারেন। আমি অত ভালো করে কোচাতে পারি না, আমার গ্রেট করাটাই সুবিধাজনক মনে হয়, তাই আমি গ্রেট করে নিয়েছি। এবার এটাকে মাখিয়ে নিলাম। এবার একটু পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, ব্যাস। এবার পুরো মাখিয়ে দেব মশলাটাকে ভালো করে। হয়ে গেছে। এবার একটা চাপা দিয়ে দিই, দুটো কাঁচা লঙ্কা দিয়ে চাপা দেব। চাপা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। এটা সত্যি খুব সুন্দর টেস্টি খেতে হয়, আর বিনা মশলা কিছু মশলা ছাড়াই রান্নাটা হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার কি করব, ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেব। পুরো মুগ ডালটাকে ডালের ঘন্টর মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে জিনিসটা ভালো করে মিশে যায়। নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে তুলে দেখব, জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে। একটু নাড়াচাড়া করে দেখি কি পরিস্থিতি দাঁড়ায়। হ্যাঁ, ডালটা দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা, না হলে একটু জল দিতে হতে পারে। দেখি তো, ভালো করে নেড়ে নিই। একটু ভালো করে নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দিই, দেখি স্টিমে হয়ে যেতেও পারে। তো এবার যদি না হয় একটু পুরো ধোয়া হয়ে গেল। এবার যদি না হয় একটু নাড়াচাড়া করে দেখি, যদি না হয় অল্প একটু জল এর মধ্যে অ্যাড করতে হতে পারে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে হাতের কাছে নেই এখন, দুধটা রেডি। ডালটা দেখে শক্ত আছে, হ্যাঁ সেরকমভাবে হয়নি। তো এবার একটু আমি মিশ্রি দিয়ে দিই। আমি সবজিতে চিনিটা দিই না, মিশ্রি দিই বা বাতাসা যা থাকে সেটাই দিই। চিনিটা সবাই বলে বারণ, খাওয়ার শরীরের জন্য ভালো না, তো যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিই। চিনিটাকে মিশিয়ে দিলাম এর ভেতরে। তো এবার আর একটু জল দিয়ে ব্যাস এবার চাপা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটা ঝটপট করে রেডি হয়ে যায়। আমাদের হাতে যাতে সময় কম, তারা খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে নিতে পারবে, খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে। মোটামুটি হয়ে এসেছে। এবার কিন্তু বেশ সুন্দর একটা মাখো ব্যাপারটা হচ্ছে, তার মানে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম মাখা ব্যাপার রেডি। এবার আমি কি করব, একটু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। অল্প একটু কুচিয়ে রাখা ধনেপাতা দিলাম, এটা অপশনাল, দিতে
দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে গন্ধটা খুব সুন্দর হয়। তো এই মাখিয়ে দিলাম ধনে পাতাটা পুরোটা, দিয়ে এবার দেবো অল্প একটু ঘি। ঘি দিলে এটা যেহেতু নিরামিষ রান্নায় একটু ঘি ব্যবহার করলে স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর বেড়ে যায়। তো এবার ঘিটাকে একটু মাখিয়ে গ্যাসটাকে নিভিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য আমি জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে এই যে আমি বেড়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে রান্নাটা। পছন্দ হলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন।